ঋষা, আমি অফিসে গেলাম। স্যার স্যার আপনি অফিসে দেন না, আপনি একটু একটু লুকান। আমি এখানে লুকাবো কেন? স্যার আপনার আমি কিছু দেখাবো, আপনি কিছুক্ষণ এখানে লুকিয়ে থাকেন। তুমি আমাকে কি দেখাবো? স্যার আপনি কিছুক্ষণ এখানে লুকিয়ে থাকেন, এমনিতে সব বুঝতে পারবেন। সোহাগ, তোর স্যার কি অফিসে গেছে? জি ম্যাডাম, স্যার অফিসে চলে গেছে। যা তো একটু দেখে আয় তো গেছে কিনা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, স্যার অফিসে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই যা তোর কাজ কর। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। হ্যালো হাসনাইন, তুমি কোথায়? এই তো আমি তোমাদের বাসার পার্কিং এ বসে আছি গাড়িতে। পারভেজ চলে গেছে অফিসে, তুমি তাড়াতাড়ি উপরে আসো। আচ্ছা আমি আসতেছি। হাই বিবি, তাহলে গেছে তোমার হাজবেন্ড অফিসে? হ্যাঁ, ও চলে গেছে, এই জন্যই তো মনটা একটু শান্তি লাগতেছে। মনে শান্তি লাগতেছে মানে? কারণ আমার হাজবেন্ড যখন অফিসে যায় তখন তুমি আমার কাছে আসো, আর যখন তুমি আমার কাছে আসো তখন আমার অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে। ও আচ্ছা, তাহলে তুমি তোমার হাজবেন্ডের ডিভোর্স দিতেছো না কেন? তাহলে তো আমরা একসাথে থাকতে পারি। আরে আর কয়টা দিন ধৈর্য ধরো, কারণ ওর কোম্পানি সিও আমাকে বানাইতেছে, আর ওর কোম্পানির 49% শেয়ার আমার নামে করে দিতেছে। কি সত্যি? হ্যাঁ সত্যি, আর তখন যদি আমি ওকে ডিভোর্স দেই তাহলে ওর সমস্ত সম্পত্তির অর্ধেক মালিক আমি হয়ে যাব। ও তাহলে তো ভালোই হয়। একবার যদি ওই সমস্ত সম্পত্তির অর্ধেক মালিক তুমি হও তাহলে তো আমাদের কোনো চিন্তাই করতে হবে না, দুজনে পায়ের উপরে পা তুলে বসে বসে খাবো। জানো এগুলো আমি কার জন্য করতেছি? শুধুমাত্র তোমার জন্য। তাহলেই তো ভালোই করছো রে বিয়ে করে। আমি তো মনে করছি ওরে বিয়ে করার পর আমার ভুলেই যাইবা। আমি তোমাকে কখনোই ভুলবো না, কারণ আমি তোমাকে আমার জানা থেকে বেশি ভালোবাসি। আমার কষ্ট একটাই, তখন আমার ফ্যামিলি তোমার সাথে আমাকে বিয়ে না দিয়ে ওর সাথে আমাকে বিয়ে দিছে। কারণ তুমি বেকার ছিলা, কিন্তু এখন আর না। পারভেজের সমস্ত সম্পত্তির অর্ধেক মালিক হয়ে পারভেজকে আমি ডিভোর্স দিয়ে দিব। তখন তুমি আর আমি, আমাদের মাঝে আর কেউ থাকবে না, আমরা সারা জীবন সুখে শান্তিতে থাকবো। ম্যাডাম আপনি কি লজ্জা করে না? স্যার আপনাকে এত ভালোবাসে, তারপর আপনি স্যারের সাথে বেমানি করতেছেন। এই তুই চুপ থাক, তুই যে তোর কাজ কর, আমরা কি করি না করি সেটা তো দেখতে হবে না, যা এখান থেকে। এই কাজের লোক আসোস, কাজের লোকের মতো থাক, মালিকদের মতো কথা বলতে আসিস না। স্যার আমি যা বলছি সত্যিই বলছি। আপনি যদি সত্যি ম্যাডামকে ভালোবাসতেন তাহলে ম্যাডামকে অন্যের সাথে বিয়ে হতে দিতেন না। আর সত্য বলতে কি, আপনার নিজের তো কিছু করার কোনো ইচ্ছাই নাই। কিভাবে অন্যের টাকায় খাওয়া যায় আর অন্যের টাকায় চলা যায়, আপনার চিন্তা হলো এটা? তোর এত বড় সাহস! স্যার আপনি আমার যতই মারেন, সত্যের কখন আপনি মিথ্যা বানাতে পারবেন না। তোর মতো মানুষের কিভাবে সোজা করতে হয় এটা আমার ভালো করে জানা আছে। পারভেজ তুমি অফিসে যাও নাই? না, আমি অফিসে যাই নাই। আমি অফিসে গেলে তোমার এই নোংরা চেহারাটা আমি কিভাবে দেখতাম? আমার সামনে তো এমন ভাবে থাকো যে তোমার থেকে ভালো কোনো স্ত্রী হতে পারে না, আর আমি অফিসে যাওয়ার পর আমার পিঠ পিছিয়ে এই নোংরামি করো? ছি তৃষা, তুমি যেহেতু ওকেই ভালোবাসতা তাহলে আমাকে বিয়ে করছো কেন? পারভেজ তেমন কিছু না, ও আমাকে ডিস্টার্ব করে, আবার বিয়ে করতে চায়। তুমি যখন অফিসে চলে যাও তখন ও জোর করে আমার বাসায় চলে আসে। চুপ থাকো, আমার সামনে আর সাধু শাস্তা হবে না। আমি সব আমার নিজ চোখে দেখছি আর নিজ কানে শুনছি। তুমি আমাকে বুঝাতে আসছো, তোমাকে আমি পরে দেখতেছি। আগে আমি পুলিশকে ফোন দিয়ে এখন ওকে ধরিয়ে দিব। কি পুলিশ? তুমি ওর সাথে থাকতে চেয়েছিলা, যে সামান্য একটু বিপদ দেখে তোমাকে একা পালিয়ে চলে গেল। পারভেজ আমি তো শুধু তোমার সাথে থাকতে চাই। কিন্তু আমি তোমার সাথে আর এক মিনিটও থাকতে চাই না। পারভেজ আই এম সো সরি, ওইটা তো আমার আগের ভুল ছিল। এটাকে তুমি আগের ভুল বলতেছো? তুমি আমাকে বিয়ে করে আমার পিঠ পিছে বাইরে থেকে পরপুরুষ ঘরে আনতেছো আর তুমি বলতেছো এটা আগের ভুল ছিল? আর তুমি কি ভাবছিলা আমার কোম্পানির 49% শেয়ার আমি তোমার নামে করে দিব? আমার সমস্ত সম্পত্তির অর্ধেক মালিক তুমি হয়ে যাবে? আমার কপাল ভালো যে আমি আগে সবকিছু দেখে ফেলছি। তোমাকে আমি আমার কোম্পানির 1%ও দিব না, আমার ঘর থেকে এক গ্লাস পানিও তোমাকে আমি খেতে দিব না। বের হও আমার বাসা থেকে। পারভেজ আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। বের হও আমার বাসা থেকে, বের হও, আউট। সোহাগ, ধন্যবাদ তোমাকে এই সত্যটা আমার চোখের সামনে আনার জন্য। স্যার আমার ধন্যবাদ দিতে হইব না, এই সত্যটা আমি আরো আগেই কইতে পারতাম, কিন্তু কই নাই ম্যাডামের ভয়ে।
ম্যাডাম আমার অনেক রকমের ভয় দেখাইছে, আমি যদি কয়ে দিই তাহলে নাকি আমরা মারবো, আমার পুলিশও ধরে দিব। এই জন্য স্যার আমি কইতে পারি নাই। তো আজকে কিভাবে সাহস করে আমাকে বললা? কারণ আমি চাই না আপনার কষ্টের টাকা অন্য কেউ খাক, আর আমি আপনার পাশে কাজ করে আপনার ভালো চাওয়াটা আমার দায়িত্ব। সোহাগ, তুমি আজকের পর থেকে আমার বাসায় থাকবা, কিন্তু কাজের লোক হয়ে না, আমার ভাই হয়ে। তোমার যা লাগবে তুমি আমাকে জানাবা।